স্মৃতিতে সিঁদুর দান হচ্ছে। ওয়াও, একবার, দুবার, 3 4 5 6 কতবার হয়েছে লাগছে। আচ্ছা, এই কপালটাকে নিয়ে যদি সিঁদুরের ডিবায় ধস করে মেরে দিই, সিঁদুর হয়ে যাবে। একদম কি হয়ে গেল সিঁদুর পড়া। বেরিয়ে পড়লাম আবার পুজোর দেখতে। মহাষষ্ঠীর দিন আজকে আবার। মহাষষ্ঠীতে প্রথম প্যান্ডেল দেখতে যাচ্ছি। প্রথমে লাইনের ধারে পেয়ে গেছি আবার স্কুলেতে, সাইডে স্কুলে একটা পুজো হচ্ছে। মিতা বললো চলো ঘুরে আসি। মিতা, তোমার এই ঠাকুরটা কেমন লেগেছে? ভালোই লেগেছে। ভালো লেগেছে? তুমি তো যাবে বলে অস্থির হচ্ছিলে যে। হ্যাঁ, মিতা তো আমি বললাম কি চলো আজকের ভিড় কম হবে, বাচ্চাটা নিয়ে একটু ঘুরে আসি। তোমার দাদা ভাই একদম যাবেন না, কাল যাবো কাল যাবো। ঠাকুরটা কিন্তু আমার ভালো লেগেছে। ঠাকুরটা ভালো হয়েছে, কত সুন্দর হয়েছে ঠাকুরটা, দারুণ হয়েছে। তোমার কেমন লেগেছে ঠাকুরটা? আমার ভালোই লেগেছে। ভালো লেগেছে। আর ছেলে তো খালি এদিক ওদিক দেখছে, চমক করে চমক করে খালি এদিক ওদিক দেখছে। চলো পরে কোথাও বেরোলে একটু খুশি থাকে। খুশি থাকে, হ্যাঁ, একটু ঘুরতে ভালো লাগে তার। আচ্ছা, পরের প্যান্ডেলে যাই চলো। প্যান্ডেলটা বাইরে থেকেও দেখলাম ঠিকঠাক আছে প্যান্ডেল। একটা পাড়ার পুজো মনে হয়, যেটা বুঝলাম। আমি তা যেতে চাই না। আর পরের প্যান্ডেলের জন্য বেরিয়ে গেলাম। যাচ্ছি পরের প্যান্ডেল। একটা রাস্তার সাইডে দেখছি না, আবার একটা পুজো হচ্ছে সাইডে। মিতা, তুমি তো গেলে না প্যান্ডেলে, তোমায় যেতে বললি। না, আমি গেলাম না, বাচ্চাটা আছে তো, বাচ্চারা অনেক ডিস্টার্ব করছে, এই জন্য আমি গেলাম না। আচ্ছা, পরের প্যান্ডেলটা খুব বড় ছিল কিন্তু। প্যান্ডেলে এবার ওখানে সামনে এলাম, খুব প্যান্ডেলের মিলন মন্দির, দারুণ প্যান্ডেল ছিল কিন্তু। প্যান্ডেলটা ভালো লেগেছে। মিতা তোর ওখানে গিয়ে চলো যাই ভিতরে ঘুরে আসি। চলো, আজকে মহাষষ্ঠীর দিন, তাও লোক কম আছে। যা এই প্যান্ডেলে ঠাকুরটা কিন্তু দারুণ হয়েছে। ভিতরে আমি বললাম চলো ভিতরে যাবো, তোমার দাদা ভাই খালি ক্যামেরা ধরেই আছে। ভিতরে যখন যাই, গিয়ে দেখে ঠাকুরটা দেখে অবাক। কিন্তু এখানে কাজ চলছে ঠাকুরের, এখনো কমপ্লিট হয়নি। কাজ চলছে, মানে ষষ্ঠী বলছে একটুখানি সাজিয়ে দেই, তাড়াতাড়ি ঘর তোলা হবে, তার জন্য তারা তাড়াহুড়ো করে না, ওখানে বামন ঠাকুর আছে, দেখছো বামন ঠাকুর কি করছে, ওই যে ত্রিশূলটা দিচ্ছে মায়ের হাতে। আর আমার ছেলে খালি বাবা বলো না, সে যেখানে যায় অবাক হয়ে যায়। প্যানেলের সাইডে তো দেখেছো হাত পাখা দেওয়া আছে। না, অন্যদিন ঘুমিয়ে যায়, আজকের একদম ঘুমোয়নি। সব ঠাকুর দেখেছি। প্যানেলে দেখেছো ঠাকুরটা কিন্তু খুব ভালো হয়েছে। হ্যাঁ, খুব ওই পিছনে যে মেয়েটার আর মাটির, কিন্তু সব মাটির, এইগুলো সব শিব ঠাকুরগুলো। পরের প্যান্ডেলে চলে এসেছি। এই প্যান্ডেলটা একটু বোঝার আছে, উপরে যে কি মানে, এটা কি লেখাগুলো বুঝতে পারছি না। কোনো জুয়েলার্সের নাম না কি বলবো, কি জানি, আমি জানি না, বন্ধুরা বলবে। বন্ধুরা ঝটপট কমেন্ট করে বলো তো। প্যান্ডেলের উপরে খালি শুধু নাম লেখা আছে সব। হ্যাঁ, দোকানের নাম, জুয়েলার্সের নাম লেখা আছে এরকম। ঠাকুরটা দেখলে অস্ত্র ফস্ত্র দেয় না এখনো। না, এখনো কিছুই সাজানো হয়নি, মায়ের কিছুই হয়নি এখন। না, ঘরও বামনও কেউ নেই। প্যান্ডেলে খালি 2 4 জন মেয়ে ছেলে আছে, কমিটির লোক 2 4 জন আছে মনে হয় দেখলি, আর কেউ নেই। দর্শক আমি বললাম চলো দেরি না করে জলদি বেরিয়ে পড়ি, আর 2 4টে ঠাকুর দেখতে যাচ্ছি। যখন লাইনে যখন পড়েছে দেখে এলি, যেগুলো ঠাকুর আজকে পড়বে সব দেখবো বলে টার্গেট নিয়েছি। কিন্তু হলো না, আমার আর পারলাম না আর হাঁটতে। আরে এইখানে বাবা ফেসে গেছি। এখানটাই তো খুব লেট হয়েছে বাবা। পুরো 1 ঘন্টা লাইনের মধ্যে গরমে ছেলে নিয়ে দাঁড়িয়েছিলি। এইখানটা খুব লেট হয়ে গেছে। মিতা খালি বিরক্তি হয়ে যাবে, তুমি তো খালি বিরক্তি হয়ে যাবে। তো হবো না, বাচ্চা আছে আমার। আর আমি বললাম কি আমার দেখবো না, আমি মাঝখানে বলছিলি যে এতক্ষণ লাইন দিচ্ছি, দেখাবে খুদা পাহাড় নিকাল চোহা, এসা হবে কিন্তু না, মাল তারপরে দেখে অবাক। আমি বলছি তো লাইন দিয়েছি মনে হয় কিছু তো ভালো প্যান্ডেল হবে, না হলে লাইন দেওয়া হয়। প্যান্ডেলটা দেখে পুরো পাগলা হয়ে যাবে। দারুণ প্যান্ডেল, দারুণ একদম সেরা প্যান্ডেল। এত সুন্দর ডিজাইনার। কি তোমার কেমন লাগছে? আমার তো এইটাই সেরা লেগেছে। বন্ধুদের কেমন লাগলো অবশ্যই বলবেন। বিষাক্ত দারুণ, এত খুব সুন্দর লেগেছে। আপনারা যদি আসতে চান আসবেন ডানকুনি। এত সুন্দর ডিজাইন বানাইছে, মাথা খারাপ। চায়ের ভাঁড় ফাড় দিয়ে, একটু ভালো করে দেখে নেবে বন্ধুরা, এইগুলো কি চায়ের ভাঁড় দেওয়া আছে, আর এইটা দেওয়া আছে, রং করে দিয়েছে ভিতরে। এত সুন্দর বানিয়েছে। এগুলো চায়ের ভাঁড়, যেগুলোতে মাটির চায় ভাঁড়ে খায় সবাই, ওই চায়ের ভাঁড়গুলো ঝুলেছে বাঁশের দিয়ে। এটা বাঁশ, আর ওই দিকটা আছে মায়ের বাঁশ, আর চায়ের ভাঁড়, এই প্লাস্টিকের থালা ফালা এগুলো দিয়ে বানিয়েছে। তো কি খুব সুন্দর প্যান্ডেলটা, খুব বড়। এবং ভিতরে দারুণ হয়েছে, দারুণ। ভিতরে 300 লোক থাকবে না, 300 লোক আরামসে ঢুকে যাবে। বিশাল বড় প্যান্ডেল ভিতরে, খুব বড় প্যান্ডেল। আর ওইখানে এসি, মানে ওই কুলারে হাওয়া দিচ্ছে ঠান্ডা, প্লাস পাখাও আছে, খুব সুন্দর।
ভিতরে মানুষ থাকতেও পারবে। ভিতরে গিয়ে তো আমি বেরোতে চাইনি, আধা ঘন্টা ধরে আমার ঠাকুরটা ছেলে দেখি। তো খুব খুশি বাবা, যত প্যান্ডেল দেখেছে ওইটাই দেখে আমার ছেলে খালি দেখছে এইদিক ওইদিক ঘুরে ফিরে বাবা, বলছে এখানে তো এখানেও ঠাকুরটা কিন্তু কমপ্লিট হয়নি, এখানেও মিস্ত্রি কাজ আমি করছে। বলছি যে ওইখানে থেকে যাবো, তোমার দাদা ভাই খালি চলো পালিয়ে চলুন যে আর গোটা আরে পালিয়ে চলো বলতেছে না, কমিটির মেয়েগুলা খালি বলছে বেরিয়ে যাও, পরে যাত্রী পরে দর্শনকারী আছে, বেরিয়ে যাও বেরিয়ে আমি যাও। ওদেরকে বললাম কি ভাই দাঁড়াও আমি দুটো তুলে নেই তারপরে যাবো, বলছে ঠিক আছে তুলে তাড়াতাড়ি নাও। আর প্যান্ডেলটা কিন্তু খুব দারুণ হয়েছে, খুব সুন্দর, আমাকে ভিতরে মনে হচ্ছে ঠান্ডা আরেকবার লাগছে তো? গিয়ে আমি দেখে আসি, আমার এত ভালো লেগেছে। ভিতরে ঠান্ডা ঠান্ডা লাগছে, এই জন্য ভিতর থেকে বেরোতে ইচ্ছা হয়নি, 1 ঘন্টা লাইন দিয়েছি তাই পুরো সবাইকে বন্ধুরা। বলছি ভালোভাবে পুজো কাটাও, ভালোই করো, আমি তো দারুণ কাটাচ্ছি আরো এই প্যান্ডেলটার জন্য 1 ঘন্টা লাইন দিয়েছি, তেমন 1 ঘন্টার জন্য আধা ঘন্টা দেখে পুরো উসুল করে নিয়েছি। হ্যাঁ, খুব ভিতরে সুন্দর। ঠান্ডা আছে, কত সুন্দর এইটার জন্য ঘোরাঘুরি আমার করছে ছেলে ভিতরে। আমি সবাই পুরো অপেক্ষা করেছি কখন দেখবো ডেকোরেশনটা, আমার তো ভালোই লাগলো। দারুণ হয়েছে, কিন্তু প্যান্ডেলটাও খুব দারুণ সুন্দর মারাত্মক করেছি। তাই বলছি আর দেরি না করে সব ষষ্ঠীতে ঠাকুর দেখতে বেরিয়ে পড়ো, ভালো ভালো মেলা কাটুক তোমাদের, আমার তো দারুণ। আজকে ষষ্ঠীতে এখানে যে অবস্থা, সপ্তমী অষ্টমী থেকে এখানে কালকে তো লাইন পুরো পাবোই ঢুকতে না। পারবো না মনে হচ্ছে ছেলে দিয়ে। আজকে 1 ঘন্টা লাইন দিতে হবে, কাল থেকে পারবো না এখানে কি দেখতে। কাল কোথায় কোথায় যাচ্ছি দেখে নিশ্চয়ই নিয়েছি শেয়ার করবো তোমাদের সঙ্গে, পাশে থাকো, আহ, সুস্থ ভাবে মেলা দেখো, সবাই এনজয় করো, আমি তো ভালোভাবে কাটাচ্ছি, তোমরাও কাটা। আচ্ছা, ভালোভাবে কাটা, সবাই কাটা। হ্যাঁ, সবাই কাটাও। আর চলো। আমার ছেলে তো ঘুরতে খুব ভালোবাসে। বাইকটা দেখে চলো, বাইরে গিয়ে বাইরের প্যান্ডেলটা দেখো খালি, কে এই এইটা? বাইকটা বাইরের ডিজাইনটা দেখো কত এইটা সুন্দর। খুব দারুণ, এইটা আলো দিয়েছে, আর তো এই মোবাইলের মধ্যে কি বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সামনে দেখলে পুরো মনে হচ্ছে যে ওইখানেই থেকেছি। এই যে এত কত সুন্দর সুন্দর মাটি হাঁড়িগুলো ঝুলিয়েছে, সবগুলো মায়ের বাঁশের মূর্তিগুলো দেখো কি ভালো বানিয়েছে। প্যান্ডেলের উপরে মূর্তি বানিয়ে দিয়েছে, চায়ের ভাঁড়টা বোঝা যাচ্ছে না ক্যামেরা ঠিকঠাক, দারুণ বানিয়েছে কিন্তু প্যান্ডেলটা, খুব বড় প্যান্ডেলটা। আর ওইখানে কমিটি দাদা ভাইরা খুব ভালো, কেন ওরা খুব ভাবে লাইন সাজাচ্ছে, যেমন ধরো সবাইকে কিভাবে বের করতে হচ্ছে, কিভাবে সবকিছু ঠিক আছে, সব এটা তার পাশে, পারফেক্ট। এই প্যান্ডেলটা কিন্তু তার পাশে হয়েছে, লাইনের পাশে আর কি, এটাও ভালো। এখানে অনেক দোকান বসে, একটু মেলার মতন জায়গাটা বড়, এখানে সেই জায়গাটা একটু ছোট এটাও হলে খুব ভালো। সুন্দর হয়েছে, এটা একটা ওই মাঠের মধ্যে মনে করো, এখানে কিন্তু লাইন দিতে হয়নি, এখানে ওইটা সোজা লাইন এসে দিতে হয়নি, সোজা এসে ঢুকে যাও, এটা সিম্পল হবে প্যান্ডেল, মোটামুটি ভালোই লেগেছে। এখানেও মা তো ঠাকুরটা মাই হয়, হ্যাঁ, তো ভালোই লেগেছে, এখানেও ঠাকুরটা ভালো। মোটামুটি ভালোই লেগেছে। আহ, এটা কেন খুলে দিলি দেখো? এখানে এখানে কিন্তু যে দেখো পুরোটা কিন্তু স্টেজ করছে, হ্যাঁ, পুরো যে লাইন থেকে একদম মন্দির অবধি পুরোটা কোনো বৃষ্টি পাতা বৃষ্টি দেওয়া। হলে ওই পাটা দিয়ে দিয়েছে, ওটার চিন্তা মধ্যে ভাবনা দিয়ে করে সবাই বসে দেখতে বৃষ্টি হয়ে গেলে কাদা হয়ে যাবে, এই জন্য হ্যাঁ। পুরো একদম স্টেজিং করে প্যান্ডেল বানিয়েছে। ওইটা খুব সুন্দর হয়েছে। এই একটা দেখো, এটা তুমি লাইনের সাইডে, এটা ব্যক্তিগত পূজা এটা হচ্ছে বাড়ির পুজো, এটা বলতে গেলে ওই প্রাইভেট বাড়ির পুজো প্রত্যেক বছরই হয়, হ্যাঁ। তো ওই জন্য আমাদের এই বছরটাই প্রথম দেখলাম গাইস, আমাদের তো এখানে থাকে না, আমাদের তুমি মেদিনীপুরের বাড়ি। চলো ঠাকুরটা দেখে আসি, হ্যাঁ, লোকের বাড়িতে আমাদের চলে যাই মেদিনীপুরের বাড়ি ঠাকুরটা। এইখানে, তো দাদা ভাই কাজে আছে বলে এই জন্য বলছি এই না না, বছরটা এই ঠাকুরটা দেখো লোকের বাড়িতে, এটা এটা লোকেদের। সব বাচ্চা ছেলেরা ঘুড়ি উড়ে সব ঘুড়ি টেঙে দিয়েছে প্যান্ডেলের মধ্যে। বন্ধুদেরকে বলো আমাদের কোথাকার কি বলে মানুষ কোথায় আছি সেগুলো তো আরে বলতে সে হবে তো না, সেগুলো থাকতে শেয়ার হবে। করো বন্ধুদের সঙ্গে, তবে না বন্ধুরা বুঝতে পারবে আমাদের এইখানের মানুষ নয়, আমাদের মেদিনীপুরের মানুষ। আর প্যান্ডেলটা কিন্তু করেছে মেদিনীপুরে। একটা ঠাকুর দেখো, এটা কোন ঘরে জানো, ওটা তো লাইনের আসার সময় লাইনের সাইডে, ওইটা খুব সুন্দর করেছে, ওইটা মোবাইলের সব এ দিয়ে করেছে না, মোবাইল কিভাবে মানুষকে বেঁধে রেখেছে সেইটা বানিয়েছে প্যান্ডেলের মধ্যে থিম। এত অ্যাপ্লিকেশন, এত কিছু গেম টেম সবকিছু মিলে একদম একটা মোবাইল মানুষ ঘাটার জন্য পুরো পাগল। কি জন্য? এই এত কিছু অ্যাপ্লিকেশন আছে বলে মোবাইল ব্যবহার করতে চায়, ওর জন্য। আর এই অ্যাপ্লিকেশন গুলো এই মোবাইলটা পুরো একটা মানুষকে বেঁধে রেখেছে, সেইটা এর থিম বানিয়েছে। ওইটা থিম এই ধরো কিন্তু চার দিয়ে দারুণ বেঁধে হয়েছে, রেখেছে, কিন্তু এটা দারুণ। মানুষকে পুরো এরকম খুব সুন্দর হয়েছে, আর একটু ডিজাইনটা ভালো হলে ভালো হতো, বানিয়েছে এটা কিন্তু কিন্তু ভালো। মোটামুটি ঠিক লেগেছে, যেটা মানুষের করা উচিত ওর ঠিকই হয়েছে। আর কি আর যেটা বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে বা হ্যাঁ, হ্যাঁ, ভালো হয়েছে, ঠাকুরটাও ভালো হয়েছে, একদম, প্যান্ডেলও ঠিক আছে। একদম। আর লাস্টে চলে এলাম বন্ধুরা বাড়িতে।